হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ঘরে থাকা মাত্র কিছু উপকরণ দিয়ে এত সুন্দর কিন্তু ঝরঝরে একটা খাবার তৈরি হয়ে যাবে। আলু আর ডিম দিয়ে কিন্তু, ঘরের চাল দিয়ে কিন্তু এত সুন্দর একটা খাবার হয়ে যাবে তৈরি। আর যখন কোনো কিছু রান্না করতে ভালো না লাগে, কিন্তু তখন বাড়িতে ঝট করে দিনের বেলা বা রাতের বেলা কিন্তু এরকম একটা কিন্তু ডিশ আমরা বানিয়ে নিতেই পারি। তাহলে চলো কিভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। দেখো, আমি প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি। এবার এই বাটির মাপে আমি 2 বাটি চাল নিয়ে নেব। 2 বাটি চাল দিয়ে নিলাম। নিয়ে চালটা কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে। এখানে কিন্তু আমি ঘরে যেই চাল রান্না করি সেই চালই নিয়েছি। আপনারা চাইলে বাসমতি চালও ব্যবহার করতে পারেন বা গোবিন্দভোগ চালও ব্যবহার করতে পারেন, কিন্তু ঘরের যে নর্মাল চাল সেই চাল দিয়ে কিন্তু এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। এবার আমি চালটা ভালোভাবে ধুয়ে নেব। চালটা দেখো, আমি কিন্তু 2-3 বার ভালোভাবে ধুয়ে নিয়ে নিয়েছি। চালটা কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়ে নিতে হবে। এখানে কিন্তু চালটা আগে ভালোভাবে ধুয়ে রেখে দিতে হবে, এটাই তাহলে কিন্তু ভাতটা কিন্তু পুরো ঝরঝরে হবে। এখানে দেখো, আমি আলু কেটে ভালোভাবে ধুয়ে নিয়ে নিয়েছি। আর এখানে দেখো, আমি 5টা ডিম সিদ্ধ করে নিয়েছি। এবার ডিমগুলোর মাঝখানটা একটু এইভাবে আস্তে আস্তে করে একটু কেটে নিতে হবে, যাতে ভেতরে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। এবার দেখো, এর উপর দিয়ে আমি একটু হলুদ ছড়িয়ে দিলাম। ছড়িয়ে এটাকে আমি ভেজে দেবো। এখন কিন্তু আমি এর মধ্যে নুন দেবো না, কারণ নুন দিলে জল বেরিয়ে যাবে ভাজার সময়, তখন কিন্তু তেল ছিটকাবে। আমি ভাজার সময় কিন্তু নুন দিয়ে নেব। কড়াইতে দেখো, আমি তেল দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে আমি নুন দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে কিন্তু আমি ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো কিন্তু আমি হালকা ভাজবো, বেশি ভাজবো না, কারণ আমার বেশি কড়া ডিম ভাজা কিন্তু ভালো লাগে না। হালকা ডিমটা একটু ভেজে তুলে নেবো। আলুটা দেখো, আমার হালকা লাল করে ভাজা হয়ে গেছে। কালারটা একটু চেঞ্জ হয়ে এসছে। এবার কিন্তু আমি আলুটাও তুলে নেবো। আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি কিন্তু আজকে এটা হাঁড়িতে রান্না করব। এখানে দেখো, আমি একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। এইদিকে দেখো, আমি লবঙ্গ, এলাচ, দারচিনি এটাও কিন্তু ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেব। এবার এর মধ্যে কিন্তু অল্প সামান্য আমি জিরে ফোড়নও দিয়ে দেবো। দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। দেখো, ফোড়নটা থেকে একটা যখন সুন্দর স্মেল বেরোতে শুরু করবে, তখন এর মধ্যে দেখো, আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা দেখো দিয়ে কিন্তু একটু লাল লাল করে আমি ভেজে নেব। পেঁয়াজটা দেখো কিন্তু আমার হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটা কেটে রাখা টমেটো দিয়ে দেবো। টমেটোটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব।
এর মধ্যে দেখো আমি আদা রসুন আর লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। যখন এই মশলাগুলো দেবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লো করে রাখবে, নাহলে কিন্তু মশলাটা তলায় লেগে যেতে পারে। এবার এর মধ্যে দেখো আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এর মধ্যে আমি এবার দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম, দিয়ে কটা কাঁচা লঙ্কা আস্ত দিয়ে দিলাম। আর এর মধ্যে দেখো আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে দিতে হবে। এবার দেখো এর মধ্যে আমি সামান্য পরিমাণে মিষ্টি দিয়ে নিলাম। মিষ্টিটা তোমরা যে যার পছন্দ মতো দিতে পারো, নাও পারো। দিয়ে মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখো মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা চালটা দিয়ে দেবো। চালটা দেখো, দেখেছো কিরকম ঝরঝরে হয়ে গেছে। আগে থেকে ধুয়ে রাখলে কিন্তু চালটা কিন্তু এরকম ঝরঝরে হয়ে যায়। চালটা দিয়ে কিন্তু ভালোভাবে একটুখানি মিশিয়ে নিতে হবে মশলার সাথে। এবার এর মধ্যে দেখো আমি পরিমাণ মতো হলুদ দিয়ে নিলাম। হলুদটা দিয়ে কিন্তু চালের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি কিন্তু এর মধ্যে জল দিয়ে দেবো। যেই বাটির মাপ দিয়ে আমি কিন্তু চাল নিয়েছি, আমি 2 বাটি চাল নিয়েছি, এখানে কিন্তু আমি 4 বাটি জল দেব। এবার দেখো আমি এই বাটির মাপের কিন্তু চাল নিয়েছিলাম, এই বাটির মাপের কিন্তু আমি 4 বাটি জল দেব। যতটা চাল নেবে তার ডবল কিন্তু জল দিতে হবে। এই পরিমাণটা কিন্তু ঠিক রাখলে কিন্তু তোমাদের ভাতটা কিন্তু পুরো ঝরঝরে হবে। দেখো আমি 4 বাটি কিন্তু জল দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নেব। দেখো চালটা দিয়ে জলটা দিয়ে কিন্তু ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। দিয়ে এর মধ্যে কিন্তু আমি এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে কিন্তু ভালোভাবে দেখো এটা কিন্তু আমি মিশিয়ে নিলাম। এবার এটা কিন্তু আমি মিডিয়াম টু হাইতে 10 মিনিট কিন্তু ঢাকা দিয়ে রাখবো। এবার এটা কিন্তু আমি ঢেকে দিলাম। এবার মিডিয়াম টু হাইতে কিন্তু এটা আমি 10 মিনিট ফুটিয়ে নেব। 10 মিনিট পর দেখো আমি ঢাকাটা খুলে দেখবো। দেখো আমার জলটা কিন্তু টেনে নিয়েছে, আর হালকা হালকা জল আছে। এই পর্যায়ে কিন্তু এর মধ্যে আমি 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দেখো 1 চামচ ঘি দিয়ে দিলাম। আমি এখানে 1 চামচ ঘি দিয়েছি, তোমরা ঘিয়ের পরিমাণটা বেশি দিতেও পারো। দিয়ে দেখো এর উপর দিয়ে আমি ধনেপাতাটা দিয়ে দিলাম। ধনেপাতাটা দিলে একটা সুন্দর স্মেল বের হবে। এবার এর মধ্যে দেখো আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো যদি আলুর সাথে দিতাম তাহলে কিন্তু বেশি সেদ্ধ হয়ে যেত, ভালো লাগতো না। এখন কিন্তু ডিমটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে নাড়িয়ে দেবো। ডিমটা দিয়ে দেখো একটু ভালোভাবে মিশিয়ে দেবো। আর কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে ঢেকে রাখলে কিন্তু এটা কিন্তু হয়ে যাবে, চাল আলু সবই সেদ্ধ হয়ে যাবে।
ডিমটাকে এইভাবে কিন্তু চালের ভেতরে আস্তে করে ঢুকিয়ে দিতে হবে, দিয়ে ঢেকে দিতে হবে। আর এখানে গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখে দিতে হবে। 10 মিনিট পরে দেখো আমি ফিরে এলাম। আমার কিন্তু আলু একদম সেদ্ধ হয়ে গেছে। দেখো একটা ভেঙে তোমাদের দেখিয়ে দিলাম, আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর চালটাও দেখিয়ে দিচ্ছি, চালটাও কিন্তু আমার দেখো সেদ্ধ হয়ে গেছে। খুব ওভার কুকও হয়ে যায়নি, আবার একদমও কিন্তু পুরো পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে গেছে। আর পুরো দেখো ঝরঝরেই রয়েছে। আমার কিন্তু এটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। ঘরে থাকা মাত্র কিছু উপকরণ দিয়ে কিন্তু আমার কিন্তু এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যেদিন কোনো কিছু রান্না করতে ভালো লাগবে না, সকালে বা রাতের বেলা কিন্তু ছট করে এরকম একটা রেসিপি তৈরি করে নেওয়া যায়। তাহলে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটু লাইক ও শেয়ার করে দিও।